ভিউয়ার্স ভয়ঙ্কর একটা জায়গায় আসছি। এই যে দেখেন, মানে এটা হচ্ছে একটা খাল, খালের মাঝখানে আমি হাঁটতেছি। মানে দেখেন ইন্ডিয়ান অ্যাগ্রাসন বা ইন্ডিয়ার আগ্রাসনটা বা ভারতের আগ্রাসনটা যে কত ভয়াবহ মাত্রার। এটা একটা খাল, হ্যাঁ, এই খালের মধ্যখান দিয়ে আমি হাঁটতেছি, কোনো পানি নেই। এই যে দেখেন একটু পানি, এই পানি দিয়ে কি হবে বলেন? চাষাবাদ কেন বাংলাদেশে হয় না, হচ্ছে না? এর কারণ হচ্ছে আমাদের খালগুলো মারা গেছে, আমরা খালে পানি পাচ্ছি না। এবং কি দেখেন এরকম একটা ভয়ঙ্কর জায়গায় আমি আছি, চারপাশে শুনশান নীরবতা, একদম মনে হচ্ছে কি জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতেছি। কোনো মানুষজন দেখা যাচ্ছে না। কিন্তু চলেন আপনাদেরকে আরও কী করি। এটা হচ্ছে আমার মানে কি একটা খন্তা বলে আমাদের ভাষায়, যেটা দিয়ে কলা গাছের চারা তোলার জন্য, কলা গাছের চারা তোলার জন্য এই খন্তাটা নিয়ে এসেছি। এখন দেখতেছি যে এখানে আশপাশে কোথাও কলা গাছের চারা আছে কিনা, পাইলে আপনাদেরকে দেখাইতেছি। চলেন তাহলে। এই যে দেখেন সামনের এটা ভয়ঙ্কর গাছ দেখা যাচ্ছে, আপনাদেরকে যদি আমি নিয়ে যাই সামনে, দেখেন আমি কীরকম একটা পরিবেশে হাঁটতেছি। এখানে মানুষজন কেউ নেই, আমাকে দেখলে হয়তো বা অনেকে কেউ ভয় পাইতে পারে। এখানে একটা গাছ কীরকমভাবে ভেঙে অবস্থা খারাপ হয়ে আছে। আমি দেখি এদিক দিয়ে উঠে দেখি যে কলা গাছের চারা কোথাও পাওয়া যায় কিনা। দেখি এই যে এরকম রাস্তা দিয়ে উঠতেছি, আল্লাহ পড়ে যাবো কিনা আমার গো। জুতাও খুলে গেছে। দেখি পাশে কোথাও কলা গাছের চারা টারা পাই কিনা, দেখি। জুতা মুতা খুলে এক অবস্থা। দেখেন এখন এরকম একটা জায়গায় আসছি, খালটা পার হয়ে একদম নিরিবিলি। এটা হচ্ছে একটা পুকুরের মতো পুকুর, সে পুকুরে এক বিন্দু পানি নেই। দেখেন অবস্থা কি হয়েছে শীতকালে অবস্থাটা। আর এটা হচ্ছে একটা মাচা, সেই মাচায় আমি আসলে বসবো কিছুক্ষণ। আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছি অনেকটা, দেখি কিছুক্ষণ বসে আবার শরীরে সে এনার্জিটা ফিরে পাই কিনা। আর এখানে আশপাশে কেউই নাই, একদম নিরিবিলি, মানে কেউকে আমি দেখতে পাচ্ছি না, একদম খালি। আমার নিজেরও প্রথম যখন এখানে এসে দাঁড়াইছি গা ছমছম করে উঠছে, হ্যাঁ, একটু ভয় লেগে উঠছে। আয় রে কিরে কোথায় আসছি, এই আবার কোন জায়গা। এখন এখান থেকে উঠে আরেকটু দেখবো যে কোথাও কলার চারাটা পাই কিনা। দুইটা তিনটা পাইছি, বাট ওইটা এনাফ না আমাদের জন্য। এই যে কলা আমাদের যে 2 ঘন্টা জমিটা আছে না, 4 শতকের যে জমিটা আছে, ওই 4 শতকের জমিতে অল্প কয়েকটা চারা দিয়ে হবে না। তো এই জন্য আরও চেষ্টা করতেছি বেশি করে সংগ্রহ করা যায় কিনা। তো আমি আসছি আসলে একা একা আসছি, কারণ আমার হেল্পিং হ্যান্ড বলতে কেউ নাই। ছোটো ভাই একটা আছে, ওইটা জাস্ট বাদাইম্যা, ওই বাদাইম্যারে দিয়ে কোনো কিছু হবে না, মানে কেউ ও কোনো কিছু করবে না। হ্যাঁ, ও আমাকে যদি হেল্প করতো তাহলে অনেক কিছু করতে পারতাম। একটা এরকম একটা পুকুর লিজ নিতাম, সেই পুকুরে মাছ চাষ করতাম। দেখেন এরকম একটা নিরিবিলি পুকুর যদি নিতে পারতাম, মাছ চাষ করে অনেক টাকা পয়সা এখান থেকে ইনকাম করা যাইতো। কিন্তু আসলে ওই ছোটো ভাই যদি ভাদিম্যা হয়, হেল্পিং হ্যান্ড যদি আপনার কেউ না থাকে, আমি আসলে সত্যিকার অর্থে কি বলবো, দুঃখের কথা না বলার পারছি না, একদম হেল্পলেস। আমাকে হেল্প করার মতো আসলে কেউ নাই। মানে বাড়িতে যে একটু খামার টামার করবো, সেখানে দেখা যাচ্ছে যদি 2-3টা ছাগল পালন করি বা একটা 2টা গরু পালন করি, সেখানে আমাকে হেল্প করার মতো কেউ নাই, সব কিছু নিজেকে করতে হবে। এই হচ্ছে কথা। তো দেখি আস্তে আস্তে করা যায় কিনা, এগুলা আস্তে আস্তে করার চেষ্টা করব। তো একটা ইচ্ছা বা স্বপ্নই আছে যে আমার একটা জায়গা থাকবে, একটা জমি থাকবে মোটামুটি চাষবাস করার জন্য, খামার করার জন্য। তারপর হচ্ছে একটা পুকুর থাকবে মাছ চাষ করার জন্য, সে পুকুর থেকে নিজে অর্গানিকভাবে সব কিছু খাবো। তারপর ভাই বোন যারা আছে বোনদের জন্য পাঠাবো, কারণ তাদেরকেও আমি চাই না যে তারাও বাজারের জিনিসপত্র, ফরমালিন দেয়া জিনিসপত্র খেয়ে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাক। তো আমার একটা ইচ্ছা যে আমি নিজে চাষাবাদ করে সব কিছু খাবো। হ্যাঁ, পুকুরের চারপাশে কি থাকবে, সবজি লাগানো থাকবে, কলা গাছ থাকবে, পেঁপে গাছ থাকবে, তারপর হচ্ছে লেবু গাছ থাকবে, মানে যা যাই চাষ করা যায় সব কিছুই রাখার বা একটা ফার্মিং করার চিন্তা ভাবনা অনেক আগে থেকেই। কিন্তু ওই যে হেল্পলেস আমি, আর অর্থনৈতিকভাবে সাপোর্ট ওই জিনিসটাও কিছুটা কম।
তো সব কিছু মিলায় আস্তে 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 গ্রো করতেছি। পাশাপাশি চাকরি, তারপর হচ্ছে আমি যেহেতু পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি টিউশানিং করে চলতেছি। হ্যাঁ, পরিবারকে নিয়ে মোটামুটি যে টাকা পয়সাটা হয় ওইটা টিউশানি থেকে বা প্রাইভেট থেকে টাকাটা আসে। তারপর যদি ইমামতি করি কোনো মসজিদে বা কোনো জায়গায় যদি মাস্টারি করি, সেখান থেকে যে টাকাটা আসে ওইগুলো দিয়ে টোটাল ফ্যামিলি খরচ, তারপর হচ্ছে আমার স্বপ্নের যে ফার্মিং বা খামার, তারপর হচ্ছে ইউটিউব ভিডিওর পেছনের সময়, সব কিছু মিলাই ওভারঅল এই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ হয়তো বা কোনো একদিন সফলতা পাবো। আপনাদের সাপোর্ট, দোয়া, ভালোবাসা যদি থাকে সব কিছু আস্তে আস্তে গ্রো হবে। এবং কি পাশাপাশি আপনাদেরকেও একটু আধটু করে দেখাবো। সব সময় হয়তো বা দেখানোর সেই সুযোগটা হয় না। তারপর আমি চেষ্টা করছি যে আমার ক্যামেরাটা, গোপ্রো যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরাটা যদি আমার সাথে থাকে তাহলে আমি আপনাদেরকে আমার মোটামুটি ছোট ছোট অংশ বা কাজের অংশগুলো ছোট ছোট করে ভাগ করে হোক আর লং ভিডিওতে হোক মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেখান থেকে আপনারাও কিছু শিখতে পারলেন, আপনারাও কিছু জানতে পারলেন, আমিও আপনাদেরকে দেখাইতে পারলাম। বা ইউটিউব থেকেও যদি আমার একটা আর্নিং আসে, সে আর্নিংটা দিয়ে আমি আমার এই স্বপ্নের কাজগুলো দ্রুত বাস্তবায়ন করতে পারবো। এটা হচ্ছে মেন কথা। অর্থনৈতিক সাপোর্টটা যেহেতু একটু কম, আমার আসলে বাবার দিক দিয়েও যে সাপোর্ট দিবে এরকম আসলে কেউ নাই। নিজেকেই আসলে একা লড়ে এগুলো সব কিছু ঠিকঠাক করতে হবে। তো সে কারণে যদি আমার ইউটিউব থেকে মোটামুটি একটা আর্নিং আসে, সে আর্নিংটা দিয়ে আমি কিন্তু খুব তাড়াতাড়ি আমার স্বপ্নের যে খামার বাড়ি, এই সব কিছু যা যা বলছি আর কি আপনাদেরকে, আপনারা তো পেছনে শুনছেনই, সেগুলো আস্তে আস্তে বাস্তবায়ন করতে পারবো। তো আপনাদের দোয়া অবশ্যই সাথে থাকতে হবে, ভালোবাসবেন, ভুলে যাবেন না, ঠিক আছে? সাথেই থাকবেন, ইনশাল্লাহ আপনারাও কিছু শিখতে পারবেন। আমিও আপনাদেরকে চেষ্টা করবো যে ভালো একটা আউটপুট দিতে। যে অনেক বিষয় আসে, যে কাজগুলো অনেকেই আসে যে অনেক বিষয় বুঝতে পারেন না, তো সেই বিষয়গুলো আমি যখন নিজে নিজে করব, সেখান থেকে যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটা এভাবে হয়েছে, এইভাবে করছি যে এটা ভুল হয়েছে, আর অন্যভাবে করলে হয়তো বা এভাবে করলে হয়তো বা ভুল হইতো না। তো আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ একজন শিখতে পারে, বুঝতে পারে, জানতে পারে, সেটা করতে পারে, তার আর্থিকভাবে যদি স্বাবলম্বী হতে পারে, আমিও হতে পারি, তাহলে সবার জন্য উইন উইন সিচুয়েশান। আপনিও স্বাবলম্বী হন, আমিও হই, আমার থেকে ভুলটা শিখে আপনি সে ভুলটা কইরেন না, তো সবারই একটা উপকার হবে। উপকারের স্বার্থে, সবারই নিজেদের স্বার্থের জন্য বা নিজেদের কাজের জন্য, কাজের অগ্রগতির জন্য আপনাদের আমাকেও সাপোর্ট করতে হবে, আমিও আপনাদেরকে ভালো ভালো কিছু উপহার দিতে হবে, পরিশ্রম করতে হবে। দেখেন ক্যামেরাটা ধরে যায় তখন কথা বলতেছি, এটাও একটা পরিশ্রম হচ্ছে। কেননা আমি আসছিলাম এখানে নিরিবিলি একটু বাতাস খাবো, বাতাস তো খাচ্ছি, একটু রেস্টও হচ্ছে, বাট বিষয়গুলো আপনাদের সাথে মনের কথাগুলো শেয়ার করতেছি। এটাও আসলে একটা মনের যে আক্ষেপ বা মনের মধ্যে যে কথাগুলো বলার, মনের কথাগুলো বলার জন্য অনেককে পাওয়া যায় না, কারণ সবাই ব্যস্ত মোটামুটি। আর যে আছে তাকে বলতে গেলেও সে অনেক, মানে যেটা সত্যি কথা, বলার মতো আমার একজন আছে, বাট তাকে বলতে গেলে সে শুনবে না, কারণ তার এগুলো ভালো লাগে না, তার অন্য কিছু পছন্দ। আমার এই স্বপ্নের সাথে তার স্বপ্ন মিলে না, আমার কাজের সাথে তার কাজের মিলবে না, এটা হচ্ছে মেন কথা। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি না, আরও যে কাজ করতে আসছি, কলার যে চারা, সেই চারা নেওয়ার সময় আরও আপনাদেরকে দেখাবো, আরও কী দেখানো যায় সেটা দেখানোর চেষ্টা করবো। ভিউয়ার্স, এখানে আরেকটা দুঃখজনক ঘটনা ঘটতেছে। সেই ঘটনা হচ্ছে, দেখেন এখানের জমিগুলো কে বা জমি থেকে কে বা কারা এই জায়গাগুলো, জমিগুলো থেকে মাটি কেটে রাতের আধারে বিক্রি করে দিচ্ছে। কারণ ফসলি জমির মাটিগুলা যেহেতু সরকার আইন করে নিষিদ্ধ করছে যে মাটি কাটা যাবে না, সেজন্য তারা কি করে, রাতের বেলা এক্সকেভেটর নিয়ে আসে এইরকম নিরিবিলি জায়গায়। যেহেতু দেখেন এখানে শুধু পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে, এই জায়গায় আপনার রাত্রেবেলা আইসা এরকম গভীর করে মাটিগুলা কেটে সব বিক্রি করে দিচ্ছে। তো এই আর কি, তো সরকারের আইনও অমান্য চলতেছে, ফসলে মাটি ধ্বংস হচ্ছে, ফসলের জমি ধ্বংস হচ্ছে, আর পাখির কিচিরমিচিরে অন্যরকম একটা মোমেন্টস আপনাদেরকে দেখাইতে পারতেছে। এটা আমার নিজের কাছেও ভালো লাগতেছে, কারণ এরকম জায়গায় আসা অনেকের পক্ষে পসিবল না। হ্যাঁ, আমি যতটা ভিতরে আসছি, তো সেই জায়গা থেকে আপনাদেরকে দেখাইতে পেরে আমার ভালো লাগতেছে। তবে বিষয়টা আমার কাছে খারাপ লাগতেছে, দেখেন অনেক মাটি কেটে কেটে বিক্রি করে দিছে। এগুলো আস্তে 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 ধীরে 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 সব বিক্রি করে দিবে, একদম মানে কি অনেক গভীর করে ফেলবে। যেহেতু সরকার বা এসি ল্যান্ডের পক্ষ থেকে
এটা ভূমি কমিশনারের পক্ষ থেকে আইন করা হয়েছে। ভূমি কমিশনার বলতে মানে ভূমি কমিশনার আইনটা বাস্তবায়ন করতেছে, কিন্তু এটা সরকারের পক্ষ থেকে আইন করা হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দেখেন এই ফসলি ভূমির বা ফসলি জমির মাটিগুলো কেটে বিক্রি করে দিচ্ছে মানুষ টাকার জন্য। ভিউয়ার্স, কলার চারা পাইছি 2-3টা, বেশি পাই নাই। আগে 2-3টা পাইছিলাম, এখন আর 2-3টা। ওইগুলা ওই যে জায়গায় তুলছিলাম ওইখানে রয়ে গেছে, আর এগুলো নতুন করে তুলছি এই যে খালের পাশ থেকে। এখানে বেশি ছিল না, 5টা ছিল, 5টার মধ্যে আমি ছোট ছোট 3টা তুলছি, বাকি 2টা আছে যেখান থেকে আরও চারা উৎপাদন হবে। সবগুলা নিয়ে যায় না, কারণ সবগুলা নিয়ে গেলে দেখা যাবে যে চারা আর গজাবে না। তো 2-1টা থাকলে সেখান থেকে আবার নতুন করে গজাবে। এ হচ্ছে কলা গাছের টেকনিক আর কি। যাই হোক, চলেন তাইলে ওইগুলা নিয়ে বাড়িতে যাই।